1974 সালে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ অর্থনৈতিক ও সামরিক চুক্তি সম্পাদন হয়। চুক্তি অনুযায়ী সৌদি রাজ পরিবারকে পূর্ণ সামরিক সুরক্ষা এবং আধুনিক অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। এজন্য সৌদি আরবকে সম্মত হতে হয় শুধুমাত্র মার্কিন ডলারে তেল বিক্রি করতে, যার ফলে মার্কিন ডলার বিশ্বের রিজার্ভ কারেন্সি হিসেবে শক্তিশালী অবস্থানে চলে যায়। আর এই ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক অর্থনীতিতে পেট্রোডলার সিস্টেমের সূচনা ঘটে। অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করেন, আজকে শক্তিশালী মার্কিন ডলারের যে সাম্রাজ্য আমরা দেখি তার ভিত্তি গড়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের এই দেশটির উপর ভর করেই। সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ এবং ওপেকের প্রভাবশালী নেতা। তাই ওপেকের অন্য সদস্য দেশগুলো ইউএস ডলারে তেল বিক্রি করার নীতি অনুসরণ করতে বাধ্য হয়। এজন্য কোনো ক্রেতাকে তেল কেনার আগে বাজার থেকে ডলার কিনতে হয়, আর এভাবেই বিশ্ব জুড়ে ইউএস ডলারের বিশাল চাহিদা তৈরি হয়। জ্বালানি তেলের এই বিশ্বব্যাপী প্রয়োজনীয়তাকে পুঁজি করে ইউএস ডলারকে একটি ভূরাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে ওয়াশিংটন ডিসি, যার মাধ্যমে তারা যে কোনো দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে সেই দেশকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্ব অর্থনীতিতে ইউএস ডলারের যে একচ্ছত্র আধিপত্য, তার মূল কারিগর ও পাহারাদার হিসেবে রয়েছে সৌদি আরব। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।